পড়ায়, এত সুন্দর করে তোমাকে বড় বানালো। মা বাবা মারা গেলে ওই মা বাবার জন্য কান্না হয়, মা বাবার জন্য তোমার মায়া হয়, কষ্ট হয়। সন্তানের জন্য কত মায়া। সন্তানের একটু অসুস্থতা আসলেই মা বাবার চোখে ঘুম নাই। সন্তান হসপিটালের বেডে পড়ে আছে, মা বাবার খানা নাই, ঘুম নাই, গোসল নাই, নিদ্রা নাই, মনের ভিতরে অশান্তি। আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে আমার জীবনের বিনিময়ে হলেও সুস্থতা বানায়া দাও। তুমি কি চিন্তা করো নাই, লক্ষ্য করো নাই? রাজশাহীতে একটা ছোট্ট 2 বছরের বাচ্চা, ওই যে পরিত্যক্ত বোর্ডিং এর পাইপের ভিতরে একটা ছোট্ট বাচ্চা পড়ে গেল। তার মা কি বলে, আল্লাহ তুমি আমার সন্তানকে বাঁচায়া দাও, আমার জীবনের বিনিময় হলেও আমার সন্তানকে বাঁচায়া দাও। কারণ একজন মা 10 মাস 10 দিন পেটে সন্তান বহন করার কারণে, 2 থেকে 2.5 বছর দুধ পান করানোর কারণে, কোলে পিঠে করে মানুষ করার কারণে ওই সন্তানের প্রতি এত মায়া। সন্তানের একটু কষ্ট হলেও মনটা ভালো লাগে না। স্বামী স্ত্রীর মধ্যে কোনো পরিচয় নাই, কই তার বাড়ি, কই স্ত্রীর বাড়ি। বিবাহ বন্ধনের মাধ্যমে তাদের সম্পর্ক হয়ে গেল। এই সম্পর্ক হয়ে যাওয়ার পর স্বামী স্ত্রীর মধ্যে এত মায়া, এত মহাব্বত। কারণ স্বামী স্ত্রীকে ভালোবাসে, মহাব্বত করে। মহাব্বত আর ভালোবাসার কারণে এদের উপরে যে মায়া হয়ে গেছে, এই মায়া ভোলার মতো না। জোরে বলেন ঠিক কিনা? ও বান্দা, সন্তানের জন্য তোমার মায়া হয়, মা বাবার জন্য মায়া হয়। কারণ মা বাবা তোমাকে খাওয়ায়, পড়ায়, সব কিছু করে। কিন্তু আমি আল্লাহ তাআলা কত বড় কুদরতের ওই সূর্যটা তোমাকে দান করে দিয়েছি। ওই সূর্যটা দিয়া তোমার খেদমত করাইতেছি, এই জমিনটা দিয়া তোমার খেদমত করাইতেছি। সমুদ্রের মধ্যে 1000 প্রজাতির মাছ আমি আল্লাহ তাআলা দিলাম। ও বান্দা, তুমি খাও, এরপরেও কি আমার প্রতি একটু মায়া হয় না? সূর্যের কত নিয়ামত দেখো। আজ কয়েকদিন ধরে সূর্য ওঠে না, রৌদ্র আমাদের গায়ে লাগে না, শরীরটা মলিন হয়ে গেছে, চেহারাটা মলিন হয়ে গেছে। এরপরে দেখো, যারা এই ধানের সিজনে যারা ধানের বীজ রোপণ করেছো, সূর্যের আলো না লাগার কারণে ওই ধানের বীজগুলো বড় হয় না, এরপরে কালার হয় না। জোরে বলেন ঠিক কিনা? ওই আল্লাহর জন্য মায়া হয় না। আল্লাহ তাআলা আকাশেতে লক্ষ তারা দিয়েছেন, এক চাঁদের আলো আল্লাহ তাআলা দিয়েছেন। এই চাঁদের আলো যদি না পাইতা বান্দা, তাহলে কোনো ফলের মধ্যে তুমি সুস্বাদ পাইতা না। চাঁদ আল্লাহর নিয়ামত, সূর্য আল্লাহর নিয়ামত, জমিন আল্লাহর নিয়ামত, বাতাস আল্লাহর নিয়ামত। এসব কিছু আমি আল্লাহ তাআলা তোমাকে দয়া করিয়া দিলাম, মায়া করিয়া দিলাম। এরপরেও আমি আল্লাহর জন্য তোমার কি একটু মায়া হয় না? ও বান্দা, আমি তোমার বাড়ি চাই না, গাড়ি চাই না, সম্পদ চাই না, কিছুই চাই না। একটু মাঝে মাঝে আমি আল্লাহ তাআলাকে আল্লাহ বলিয়া ডাক দিবা। আমি আল্লাহকে একটু আল্লাহ বলিয়া ডাকো। আমি যখন গভীর হয়ে যায়, দুনিয়ার মানুষের সব দরওয়াজা বন্ধ হয়ে যায়। দুনিয়ার বাদশার দরবারে গিয়া 1 বার 2 বার 5 বার চাওয়ার কারণে বাদশা বেজার হয়ে যায়, নারাজ হয়ে যায়। মানুষের কাছে গিয়া চাওয়ার কারণে মানুষ বিরক্ত হয়ে যায়। মানুষের আখলাক এমন, বারবার গেলে মানুষ ফিরায়া দেয়। কিন্তু আমি আল্লাহ তাআলা এমন মালিক, এমন রব, এমন দয়াময় আল্লাহ, এত মায়াময় আল্লাহ যে আমি আল্লাহর দরবারে তুমি বান্দা যতই চাও আমি ততই খুশি হই। দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়। রাত্রি যখন গভীর হয়, রজনী তখন দুনিয়ার আস্তে এত কথা কেন, সব দুনিয়ার দরওয়াজা বন্ধ হয়ে যায়।
পাখিরা তাদের বাসায় ঘুমায়া যায়, পাখির দরজা বন্ধ। মানুষ রাত্রিবেলা ঘুমায়া যায়, দরজা দিয়া তাদের দরওয়াজা বন্ধ। এমনকি সব মাখলুকেরা রাত যখন গভীর হয়ে যায় তখন তাদের দরওয়াজা বন্ধ হয়ে যায়। তাদের দরওয়াজায় ডাক দিলে তারা সাড়া দেয় না। কিন্তু আমি আল্লাহ তাআলার রহমতের দয়ার কোনো খিলি নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার রহমতের দয়া, আমার মাফের দয়া, আমার মাফের দরওয়াজা, রহমতের দরওয়াজা কোনোদিন বন্ধ হয় না। আমি আল্লাহ মাফের দরওয়াজা, রহমতের দরওয়াজা সব সময় খোলা থাকে। আমি আল্লাহ চাই আমার বান্দা হাজারো অপরাধ করার পরেও আমার বান্দা তওবা করে আমার পথে ফিরে আসবে। আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে কোলে তুলেম, তাকে আদর করব, তার সব গুনাহগুলো মাফ করে দিব। এরে ভাইরা আমার, ওই আখিরাতের চিন্তা আমাদের করতে হবে। দুনিয়ার চিন্তায় মগ্ন হয়ে লাভ নাই, কারণ দুনিয়ার সবাই স্বার্থপর। তুমি সন্তানের জন্য এত কষ্ট করো, ওই সন্তান একদিন তোমার পেটে লাথি দিয়ে দিবে। স্বার্থ চলে গেলে তোমার সন্তান পর হয়ে যাবে। তোমার স্বার্থ চলে গেলে তোমার বিবি তোমার পাশে থাকবে না। তোমার স্বার্থ চলে গেলে তোমার পিছনে কোনো মানুষ থাকবে না। দুনিয়াতে যত মানুষ দেখো, যারাই দেখো না কেন, এরা সবাই স্বার্থপর। সুতরাং দুনিয়ার জন্য কান্নাকাটি করে লাভ নাই। কাজী আবু বকরের জন্য, আখিরাত ধরার জন্য দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে, দুনিয়ার পুরস্কার ত্যাগ করতে হবে, দুনিয়ার সব ভোগ বিলাস, দুনিয়ার যত রকমের সুযোগ সুবিধা আছে ত্যাগ করতে হবে বাজান আখিরাত পাওয়ার জন্য। দুনিয়াতে যদি কষ্ট করো কাজী আবু বকরের মতো, আখিরাতে আল্লাহর আদালতে নিজ হাতে পুরস্কার পাইবা। 500 টাকা তাকে দিয়া দিলেন। কেন? আল্লাহর হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য, আমানতের হেফাজত করার কারণে। আখিরাতে আল্লাহর হাতে পুরস্কার নেওয়ার জন্য কাজী আবু বকর দুনিয়ার কোনো ফায়দা নিলেন না। কয়দিনের না খাওয়া, আর জোরে বলেন কয়দিনের না খাওয়া কাজী আবু বকর। আমি আপনাদেরকে বলেছিলাম না যে আমানতের হেফাজত করলে যেই ত্যাগ স্বীকার করবা আল্লাহ তাআলা তোমার জন্য দুনিয়াতেও দিয়া দিবেন, আখিরাতেও দিয়া দিবেন। এই কাজী আবু বকর বাজান 12 বছর পর সমুদ্র পথে রওনা করেছে ব্যবসা করার জন্য। কাঠের জাহাজে চড়িয়া সমুদ্রের মধ্যে ঝড় তুফানের কারণে, বড় বড় ঢেউ আসার কারণে কাজী আবু বকরের ওই কাষ্ঠ জাহাজ ভেঙ্গে চুরে বিচূর্ণ হয়ে গেল, ডুবে গেল। জাহাজের ভিতরে যত মানুষ ছিল সব মানুষ ইন্তেকাল করলেন। আমার আল্লাহ তাআলা কাজী আবু বকরকে বাঁচাইয়া দিলেন। সমুদ্রের ঢেউয়ে 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 ইয়ামান দ্বীপে গিয়া ভিড়লেন। কাজী আবু বকরের কিছুক্ষণ পরে আল্লাহ সজাগ করে দিলেন। কাজী আবু বকর আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ার্থে এমন একটা দৌড় দিলেন, দৌড় দিয়া ইয়ামান দ্বীপে একটা মসজিদের ভিতরে ঢুকিয়া জোরে জোরে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছে। আল্লাহর কোরআন তিলাওয়াত করার কারণে ওই ইয়ামান দ্বীপে ওই মহল্লার ভিতরে যত মুসলমান ছিল সব মসজিদ ঘেরাও করলেন। এত সুন্দর তেলাওয়াত কে করে? তাকায় দেখে যুবক মানুষ সুন্দর কণ্ঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। কাজী আবু বকরের তেলাওয়াত যখন বন্ধ করে দিলেন, লোকেরা ডাক দিয়া বলে, ওহো যুবক, তুমি কোত্থেকে এসেছো? আমাদের মসজিদের ভিতরে ঢুকিয়া তো সুন্দর কোরআন তেলাওয়াত করতেছো, তোমার পরিচয়টা কি? যুবক মানুষ কাজী আবু বকর, ওই তাবেঈন কাজী আবু বকর নওজোয়ান মানুষ। সে বলেন, আমি ব্যবসা করার জন্য পথে রওনা। এমন সময় জাহাজ ডুবে যাওয়ার পর সব মানুষ মারা গেল। আমি শুকরিয়া আদায়ার্থে আল্লাহ তাআলা আমাকে হায়াত দান করেছেন, এই জন্য আমি জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছি। লোকেরা ডাক দিয়া বলে, এখন যাবেন কই? যাওয়ার তো কোনো রাস্তা নাই। লোকেরা ডাক দিয়া বলে, আমাদের এই মসজিদের ইমাম সাহেব ছিল বৃদ্ধ মানুষ,
কিছুদিন আগে ইন্তেকাল করেছে। আপনি যদি এই মসজিদের ইমাম হন, ইমাম হওয়ার পর আমাদেরকে কোরআন শিক্ষা দিবেন, আমরা আপনার কাছে কোরআন শিক্ষা করব। কাজী আবু বকর রাজি হয়ে গেলেন। কিছুদিন পর খেদমত করতে করতে জনগণদেরকে কোরআনের আলোচনা, কোরআনের দাওয়াত দেওয়ার পরে মুসল্লিরা ডাক দিয়া বলে, কাজী আবু বকর, আপনি তো নওজোয়ান যুবক মানুষ, যৌবনে উপক্রম হয়ে গেছে, যৌবন চলে এসেছে, বিবাহ করার সময় হয়ে গেছে, আপনার বিবাহ করা দরকার। এরে ভাইরা আমার, মানুষ যখন যৌবনে উপক্রম হয়, যৌবন বয়স যখন চলে আসে, বিবাহের সময় চলে আসে, ওই সময় যদি মা বাবা বিবাহ না দেয়, তাহলে ওই যুবকেরা, ওই সন্তানেরা, ওই যুবতী মেয়েরা জিনার দিকে, ব্যভিচারের দিকে চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ যৌবন এমন একটা জিনিস, এই যৌবনকে কন্ট্রোল করতে পারবে না। আজ যে জামানা, মোবাইলের জামানা, ওয়াইফাইয়ের জামানা, সোশ্যাল মিডিয়ার জামানা, মানুষেরা, মেয়েরা, বেগানা নারীরা এমন ভাবে চলাফেরা করে, তোমার সন্তানের বিবাহের বয়স হয়ে গেছে, বিবাহ দেও না, এমন জামানা। দেখা যায় ওই সন্তান একটা না, দুইটা না, 4-5টা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক রাখে। হাজার হাজার প্রমাণ। গলায় দড়ি দিছে, বিষ খাইছে, আছে না নাই? কি কারণে? ব্রেকআপ, মাথাটা গরম, সাথে সাথে বিষ পান করে যুবকের মৃত্যু, আছে না নাই? এরে ভাইরা আমার, কাজী আবু বকরের বিবাহের সময় হয়ে গেল। মুসল্লিরা বললেন, কাজী আবু বকর রাজি হয়ে গেলেন, এবার পাত্রী পাবে কই? ইমাম সাহেব মানুষ, তাবেঈন মানুষ, বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তার জন্য ওই রকম উপযুক্ত মেয়ে দরকার, আছে না নাই? কাজী আবু বকর দোয়া করা শুরু করে দিলেন। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিয়ে নিলেন। একজন ডাক দিয়া বলে, কাজী আবু বকর, এই মহল্লার ভিতরে একজন হাফেজা কোরআন আছে, যার চেহারা কেউ দেখে নাই, যার কণ্ঠ কোনোদিন কোনো পুরুষ শোনে নাই। বলে তার পরিচয়? বলে আপনার আগে যেই ইমাম সাহেব ছিল, বৃদ্ধ মানুষ, তার মেয়ে। এক পর্যায়ে রাজি হয়ে গেলেন কাজী আবু বকর বিবাহ করার জন্য। বাসর ঘরে কাজী আবু বকর ঢুকলেন। নতুন বিবাহ, নতুন বাসর ঘর। কাজী আবু বকর বাসর ঘরে যাওয়ার পরে স্ত্রীর চেহারার দিকে না তাকাইয়া বারবার কেন জানো কাজী আবু বকর স্ত্রীর হাতের দিকে তাকায়, গলার দিকে তাকায়, পায়ের দিকে তাকায়। কাজী আবু বকরের স্ত্রী হাফেজা আলেমা, তিনি মনে মনে ভাবতেছেন, আমাকে তো কোনোদিন কোনো মানুষ আমার চেহারা দেখে নাই, আমার কণ্ঠ শোনে নাই, আমার মধ্যে কি এমন অপরাধ হয়ে গেল, আমার স্বামী বাসর রাতে, প্রথম রাতে আমার চেহারার দিকে তাকাই না। এই ভয়ে তার চেহারা মলিন হয়ে গেল। কি অপরাধ করেছি, স্বামী আমার দিকে তাকায় না? আজকাল জামানার নারী হইলে তো ওই জামাইয়ের 12টা বাজবে কি বাজবে না, যে আমার চেহারার দিকে না তাকাইয়া তুমি এত অন্য দিকে কেন তাকাও? না হয় তোমার শারীরিক সমস্যা আছে, না হয় আমাকে পছন্দ হইতেছে না, তোমার খবর আছে, সকাল পর্যন্ত অপেক্ষা করো। ঠিক কিনা জোরে বলেন? কারণ কোরআন হাদিসের জ্ঞান যার মধ্যে আছে, কোনোদিন স্বামীর সাথে অন্যায় করবে না, স্বামীর সাথে বেয়াদবি করবে না, স্বামীর আনুগত্য করবে, স্বামীর কথা মতো চলবে। আজ 95% মা বোনেরা আছে স্বামীর কথা মতো চলে না, স্বামীর কথা মতো ওঠে না, বসে না, স্বামীর কোনো কথার গুরুত্ব দেয় না। অন্য মানুষের কথাই যতটুকুন গুরুত্ব পায়, স্বামীর কথাই ততটুকুন গুরুত্ব নাই। ঠিক কিনা জোরে বলে? এই একটা কারণে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি,
আজ স্বামী স্ত্রীর মধ্যে সংসারের মধ্যে অশান্তি, সংসারের মধ্যে যদি শান্তি না থাকে বাজান, ব্যবসা বাণিজ্যের মধ্যে শান্তি থাকবে না, চাকরি বাকরির মধ্যে শান্তি থাকবে না, জীবনের যে জায়গায় যাবা না কেন বাজান, ঘরে যদি অশান্তি থাকে বাইরে কোনোদিন শান্তি পাবা না। এজন্য ঘরের নারী ভালো রাখার জন্য একজন উপযুক্ত স্বামীর দরকার। ঘরে শান্তি আনার জন্য স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত থাকা দরকার। আমি মা বোনদেরকে বলি, ও মা, আমলের নিয়তে শোনো, স্বামী স্ত্রী মানে 3 বেলা খানা দানা করা না, স্বামী স্ত্রীর মানে হলো যৌন চাহিদা মিটানোর জন্য না, স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক সংসার করা না, স্বামী স্ত্রীর সম্পর্ক ভাত রান্না না, স্বামী স্ত্রীর সম্পর্ক হলো জান্নাতি। জান্নাত থেকে সম্পর্ক হয়েছে স্বামী স্ত্রীর। তাহলে স্বামী স্ত্রী কি করবে? যে স্বামী স্ত্রী একসঙ্গে দুজনে মিলিয়া আল্লাহকে সন্তুষ্ট করিয়া, আল্লাহর ইবাদত করিয়া, আল্লাহ তাআলা যেই কাজ করলে খুশি হয় ওই কাজ করিয়া, আর যে কাজ করলে নারাজ হয় ওই কাজ থেকে ফারেগ হইয়া আল্লাহ তাআলাকে খুশি সন্তুষ্ট করিবার মাধ্যমে ওই জান্নাতে গিয়া স্বামী স্ত্রী একসঙ্গে থাকা, এর নাম হলো স্বামী স্ত্রী। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি নাই। রাজি আছেন? যে স্বামী স্ত্রীর মধ্যে আজ কথা কাটাকাটি, মন মালিন্য আছে, ঝগড়াঝাটি আছে, আজ বাড়িতে যাওয়ার পর স্ত্রী স্বামীকে সালাম দিবা, স্বামী স্ত্রীকে সালাম দিবা, রাজি আছো না নাই? ওরে স্বামী যদি বাড়িতে যায় স্ত্রীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিবি সাহেবা, স্ত্রী ডাক দিয়ে বলবে, আজকে চাঁদ কোন দিক দিয়ে উঠলো? মনে হয় আজ আমার কপালে দুঃখ আছে, মনে হয় কোনো ধরনের সমস্যা হয়েছে, তা নাহলে তো এমনটা করে না। দিবেন, স্ত্রীকে সালাম দিবেন। মা বোনেরা যারা আছেন, স্বামী এভাবে করে স্বামী স্ত্রীর মধ্যে যত মহাব্বত তৈরি হবে তত আল্লাহ তাআলা খুশি হবেন। আল্লাহ যত খুশি তত বান্দা খুশি। আরেকটু আগাবো, আরেকটু আগান যাবে না? মোনাজাত দিয়া নাই? হ্যাঁ ভাইরা আমার, কাজী আবু বকর স্ত্রীর চেহারার দিকে না তাকাইয়া বারবার গলার দিকে তাকায়। কারণটা কি আপনারা জানেন? একটু ইশারা ইঙ্গিতে বোঝা যাচ্ছে, তাই না? গলার দিকে কেন তাকায়, হাতের দিকে কেন তাকায়? কাজী আবু বকরকে স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, আজ দুনিয়াতে আমার কোনো মানুষ চেহারা দেখে নাই, আমার কণ্ঠ শোনে নাই, যার কারণে আপনি আমার উপরে কোন কারণে নারাজ যে আমার চেহারার দিকে তাকান না, আমার গলার দিকে তাকান। কাজী আবু বকর ডাক দিয়া বলে, এই সমস্ত সমস্যা নাই, এগুলো কোনো ব্যাপার না, আমি আপনার গলার দিকে এই জন্য তাকাই কারণ আপনার গলায় যে হার আমি দেখতেছি, এই হীরার হার আমার কাছে পরিচিত পরিচিত, চেনা চেনা লাগে। तेरा आईना आलो आलो में इंसा डूबे आशिकारा तेरा तुम्हें जादू है। भाईरा आमार, কাজী আবু বকরের স্ত্রী তখন ডাক দিয়া বলে, আজ থেকে 12 বছর আগে আমার বাবা, তার হাতে একজন যুবক নওজোয়ান, তার নাম কাজী আবু বকর নামে। ওই নওজোয়ান এই আমার বাবার এই পড়ে যাওয়া এই হারটা, হারানো হার, তিনি আমানতের হেফাজত করার কারণে আমার বাবার 500 টাকার পুরস্কারও নেই নাই, আখিরাতে আল্লাহর হাত দিয়া পুরস্কার নেওয়ার জন্য। ওই দিন থেকে আমার বাবা দিন রাত ভরে কান্নাকাটি করে, একটা রাতও ঘুমায় না। রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া চোখের পানি ফেলিয়া আল্লাহর আদালতে কান্না করে, হে মালিক,
আমার এই মেয়ের সাথে যদি ওই যুবকটার বিবাহ দিতে পারতাম আমার কপালটা ধন্য হইত। কাজী আবু বকর এবার ধরে রাখতে পারলেন না, সাথে সাথে ডাক দিয়া বলে, তোমার বাবার দুআকে আল্লাহ কবুল করলেন। আমি আর কেউ না, আমি হলাম ওই 12 বছর আগের পূর্বের ওই কাজী আবু বকর। সাথে সাথে স্বামীর পায়ে পড়ে গেলেন, স্বামীর কপালে চুমা দেয় আর ডাক দিয়া বলে, ওগো স্বামী আমার এই গলা থেকে আমার হারটা খুলিয়া আজ থেকে আপনার এই হারের মালিক আমি আপনাকে বানায়া দিলাম। হাতি মরলেও লাগ, বাঁচলেও লাগ, আমানতের হেফাজত যারা করবি যুবক ভাই, তোর এই যৌবন একটা আমানত। এই যৌবনে যদি আল্লাহর ইবাদত না করো, আমানতের খেয়ানত, এই যৌবনের বাহাদুরি দেখাইয়া খুনাখুনি, ডাকাতি, মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, ওই বেগানা নারীর দিকে তুমি দৌড়াও, আল্লাহর ইবাদত করো না। এই যৌবনের হিসাব দিতে হবে, হাত পায়ের হিসাব দিতে হবে, সব কিছুর হিসাব দিতে হবে, কি হবে না। ভাইরা আমার, 1 নাম্বার গুণের নাম হলো আমানতের হেফাজত। এই আমানতের হেফাজত করার তৌফিক আল্লাহ আমাকে আপনাকে দান করেন, আমরা বলি আমিন। এরে ভাইরা আমার, আর একটু সামনে আগানো যাবে, কালেকশনে যেতে হবে। আপনারা সবাই দান করবেন তো। এই যে মসজিদ আপনাদের, এটাও কিন্তু আপনাদের আমানত, আছে না নাই? আপনাদের মসজিদের হক আছে না নাই? খালি নামাজ পড়বেন 5 বেলা, মাঝে মধ্যে মসজিদে এসে নামাজ পড়বেন, তা হবে না। মসজিদের উন্নয়ন দরকার আছে না নাই? মসজিদে কিছু দান করা, এটাও একটা আমানত। আমি আপনাদেরকে কিছুক্ষণ বিরক্ত করব, আমি আমার আলোচনা শেষ করব, কোনো সমস্যা না। অবশ্যই আলোচনা শেষ করব, কারণ 1 নাম্বার গুণের আলোচনা কেবল করলাম, আমানতের হেফাজত। আর 3টা গুণের আলোচনা শুনবেন কি শুনবেন না? কারা কারা শুনতে রাজি আছেন? হাত উঠান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন, আমরা বলি আমিন। এরে ভাইরা আমার, আপনাদের এই মসজিদ একটা সাধারণ মসজিদ না বাজান। এই মসজিদের সম্পর্ক হলো বাইতুল্লাহর সাথে। কার সাথে? জোরে বলেন। বাইতুল্লাহর সাথে সম্পর্ক। আমার আপনার রিজিক কার মাধ্যমে আসে আপনি কি জানেন? কার মাধ্যমে রিজিক আসে? এরে ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই আল্লাহ তাআলার আরশ থেকে সোজা বরাবর ওই 7 আসমানের উপরে বাইতুল মামুর নামে একটা মসজিদ আছে। ওই বাইতুল মামুরে গিয়া আল্লাহ তাআলা রিজিক পাঠায়। বাইতুল মামুর সোজা বরাবর হলো কাবা ঘর। এই কাবা ঘরে আল্লাহ তাআলা রিজিক পাঠান। এই কাবা ঘর থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, দেখেন এই মসজিদ কত দামি একটা জায়গা। কাবা ঘরের সম্পর্ক এই মসজিদের সাথে আছে। আমাদের আব্বাজান, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করেন, বাইতুল্লাহ নির্মাণ করিয়া অবশিষ্ট কিছু পাথরের কণা বেঁচে যায়। পাথরের কণা বেঁচে যাওয়ার পর আল্লাহ তাআলা বলেন, হে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি এই পাথরগুলো কি করবেন? বলে আমি জানি না। বলে আপনি পাথরগুলো আকাশের দিকে ছুঁড়ে দেন। আকাশের দিকে পাথরগুলো ছুঁড়ে দেওয়ার দায়িত্ব আপনার। আর এই পাথরগুলো খণ্ড খণ্ড করিয়া গোটা পৃথিবীতে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ।